হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর বিষয়বস্তু কি অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তবুও আজকের ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে আপনাদের সঙ্গে একটু ডিটেলসে বলি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গাছের প্রধান অনুখাদ্য বোরন কিভাবে গাছের ব্যবহার করতে হয়, অর্থাৎ গাছের অপরিহার্য একটি জিনিস অনুখাদ্য। আর এই অনুখাদ্য থাকে বোরনের মধ্যে, যেটি গাছে সঠিক সময়ে ব্যবহার না করতে পারলে আপনার ফুল ঝরা থেকে শুরু করে ফল বিকৃত হয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, ফলের আকৃতি ঠিক না আসা, ফল ফেটে যাওয়া, সমস্ত সমস্যার সম্মুখীন আপনি হবেন। তো সমস্ত সমস্যার সম্মুখীন যাতে আপনি না হন, সেই সমস্যার সমাধান এবং বোরন কেমনভাবে কী অবস্থায় গাছে প্রয়োগ করতে হবে, সেই সব নিয়ে আজকের ভিডিওটি সমস্ত ছাদ বাগানীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তাহলে ছাদ বাগানে গাছের প্রধান অনুখাদ্য বোরন সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে কিভাবে প্রয়োগ করবেন, তার আজকে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, গাছে ফুল এবং ফলের জন্য বোরনের গুরুত্ব অপরিসীম। বোরন একটি অনুখাদ্য যেটি গাছের ভেজিটেটিভ গ্রোথ ও রিপ্রোডাক্টিভ গ্রোথে সাহায্য করে। বোরনের কাজ কী এখন আমরা অনেকেই জানি না, ছাদ বাগানি হিসাবে আমাদের অনেকের জানা নেই যে বোরনের কাজ কী। ফ্রেন্ডস, গাছের সেল ডিভাইশন বোরন বাড়িয়ে দেয়, অর্থাৎ গাছের সেলকে বৃদ্ধি করে, গাছের কোষের সংখ্যা বৃদ্ধি করে। গাছের রিপ্রোডাক্টিভ গ্রোথের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী। বোরন গাছে ফুল আনতে সাহায্য করে, ফল ধারণ ক্ষমতা বাড়ায়। বোরন ফলের গঠন, ফলের আকারকে ঠিক করে, ফলের নমনীয়তাকে ঠিক করে রাখে। গাছে ফল ফেটে যাওয়া এবং ফল ঝরে পড়ে যাওয়া বন্ধ করে বোরন। ফ্রেন্ডস, গাছে ক্যালসিয়ামের অভাবও এই বোরন পূরণ করে। বাজারে ওয়াটার সলিউবল 20% বোরন আপনারা পেয়ে যাবেন খুব সহজে। বিভিন্ন নামে এবং বিভিন্নভাবে আপনারা বোরনকে পেয়ে যেতে পারেন, তবে অবশ্যই আপনারা কম্পোজিশনটা অবশ্যই দেখে নেবেন। 1 গ্রাম 1 লিটার জলে স্প্রে করতে হবে ছোট বড় ফলের গাছসহ সমস্ত গাছে মোটামুটি 3 থেকে 4 বার আপনারা এই বোরন স্প্রে করতে পারেন। বোরন সাধারণত গাছে 3 বার অর্থাৎ 3টে স্টেজে ব্যবহার করতে হয়। তো আসুন আপনাদের সঙ্গে আলোচনা করি কোন 3টা স্টেজে গাছের বোরন ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, বোরন প্রথমে স্প্রে করতে হবে গাছে ফুল আসার 15 থেকে 20 দিন পরে। এই 15 থেকে 20 দিন পরে গাছে প্রথমবারের জন্য বোরন স্প্রে করতে হয়। ফ্রেন্ডস, দ্বিতীয়বার বোরন স্প্রে করতে হয় গাছে যখন ফুল ফোটার সময়, অর্থাৎ প্রথমবারের থেকে 15-20 দিন পরে গাছে যখন ফুল ফোটে এই অবস্থায় থাকবে সমস্ত গাছে, আপনার আম জাম কাঁঠাল লিচু ছাদ বাগানে যত গাছ আছে প্রত্যেকটি গাছে এই ফুল ফোটার সময় আপনারা দ্বিতীয়বারের জন্য বোরন স্প্রে করতে পারেন। তৃতীয়বারের জন্য বোরন স্প্রে করতে হবে ফলের সাইজ যখন মার্বেল আকারের হবে। ফ্রেন্ডস, দেখুন এই ফলগুলো যদিও বড় হয়ে গেছে, তবুও গাছে যখন এমন ফল আসবে, ফলের সাইজ যখন মার্বেল আকারের হবে, তখন তৃতীয়বারের জন্য আপনারা অবশ্যই বোরন প্রয়োগ করবেন। ফ্রেন্ডস, এইটুকু পরিচর্যা অবশ্যই আপনাদের করতে হবে, কারণ বোরনের অভাবে গাছের ফল ফেটে যায়, ফল বিকৃতি হয়ে যায়, ফলের সাইজ ঠিক রকম হয় না এবং সবসময় গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং সমস্ত কিছুর কারণ এই বোরনের কারণে হতে পারে। ফ্রেন্ডস, দেখুন এখানে একটি কুলের গাছ, এটি ভারত সুন্দরী একটি কুলের গাছ। কুলের সাইজগুলো ঠিকভাবে হয়নি, অর্থাৎ এই কুল যে আকারের বড় হয়, যে আকৃতির হয়, কুলগুলো সেই আকৃতির হয়নি। যদিও গাছে এর আগে প্রচুর কুল হয়েছিল, একই সঙ্গে কুল হবার পরেও এইগুলো ছোট ছিল, বাকি কুলগুলো বড় ছিল, সেগুলো পরিপক্ক হয়ে গেছিলো, সেক্ষেত্রে হারভেস্ট করে নেওয়া হয়েছিল। এরও কারণ বোরন। ফ্রেন্ডস,
বোরন গাছের যেমন ফলের আকৃতি বৃদ্ধি থেকে শুরু করে ফলের নমনীয়তা বৃদ্ধি করে, সেক্ষেত্রে ফল ফাটা, ফল পড়ে যাওয়া, ফুল পড়ে যাওয়া, গুটি ঝরে পড়া সমস্ত কিছু বোরন এক নিমেষেই আপনাদের সমাধান করে দেয়। ভিডিওর পরিশেষে আপনাদের একটা কথাই সবসময় বলবো যে গাছে আপনারা বোরন আগে থেকে ব্যবহার করুন, অর্থাৎ গাছে অ্যাডভান্স বোরন প্রয়োগ করুন। আপনাদের যখন ফল ঝরে পড়ছে, কুটি ঝরে পড়ছে, ফল ফেটে যাচ্ছে, সেই সময় ব্যবহার করলে কিন্তু গাছের সঠিকভাবে কাজ হবে না, এবং কাজ হতে হতে হয়তো গাছের ফুল ফল সব পড়ে যাবে, ড্রপ হয়ে যাবে। তাই অ্যাডভান্স আপনারা যদি এই বোরন ব্যবহার করতে পারেন, গাছের সমস্ত সমস্যা আপনারা নিমেষেই দূর করতে পারবেন। তাই গাছে ফুল আসা থেকে গুটি মার্বেল সাইজ হওয়া পর্যন্ত যে 3 বার আপনার বোরন ব্যবহার করতে বললাম, সেই 3 বার আপনারা অবশ্যই বোরন ব্যবহার করবেন। অর্থাৎ প্রথমবার ব্যবহার করবেন ফুল আসার 15 দিন থেকে 20 দিন আগে। যে মুহূর্তে গাছে ফুল আসছে আপনিও বুঝবেন যে ফুল আসার সময়, তার 15 থেকে 20 দিন আগে। দ্বিতীয়বার বোরন ব্যবহার করবেন গাছে ফুল এসে গেলে, এবং তৃতীয়বার বোরন ব্যবহার করবেন অবশ্যই ফুল থেকে মটর দানার মতো গুটি এসে গেলে। এইভাবে যদি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে আপনি বোরন ব্যবহার করেন, শুধুমাত্র লেবু বা আম গাছে নয়, ছাদ বাগানের প্রত্যেকটি গাছে যত সম্ভব আপনার গাছে গাছ আছে, প্রত্যেকটি গাছে খুব ভালো মাত্রায় কাজ হবে, প্রত্যেকটি গাছ সুস্থ থাকবে, এবং গাছের এই যে বোরনের অভাব সম্পূর্ণ চাহিদা পূরণ হবে, এবং গাছগুলো সুস্থ এবং সবল থাকবে। তো আজকে বোরনের এই অভাবজনিত কারণে গাছের কি কি রোগ হয় এবং কি কি সমস্যা হয়, এই সমস্যার সমাধানের সমস্ত বিষয় আজকে যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে উৎসাহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে আগ্রহী হই। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এখনও পর্যন্ত যদি আপনার ছাদ বাগানে বোরনের ব্যবহার না করে থাকেন, অবশ্যই ব্যবহার করুন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।